আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের বিগত বছর একটা প্রশ্ন যশোর বোর্ড 2024 সালে এসেছিল, এই প্রশ্নটা সমাধান করব। এটা দশম অধ্যায়ের। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি। ক নাম্বার সমাধান করতে আমাদের উদ্দীপকের প্রয়োজন পড়বে না। দেখো এখানে বলা আছে এইটা সমান, এটা নবম অধ্যায়ের একটা প্রশ্ন, এটা সমান 1 প্রমাণ করতে। তো চলো আমরা এটা সমান 1 প্রমাণ করব, কোনো সমস্যা নাই। এই যে প্রথমে প্রশ্নে যেটা দেওয়া ছিল বাম পক্ষে সেটা আমরা লিখলাম। এরপরে এখানে জাস্ট পরের লাইনে sec স্কয়ারের জায়গায় আমরা জানি sec এর সমান 1/cos এ, তাহলে sec স্কয়ারে মানে কি 1/cos স্কয়ারে। এবার আমরা এই অংশটুককে, শুধু এই অংশটুককে লসাগু করব। এখানে হর আছে শুধু cos স্কয়ারে, তাহলে লসাগু cos স্কয়ারে হবে। এবার আমরা জানি এই লসাগুর সাথে হরকে ভাগ লব দিয়ে গুণ, কিন্তু এখানে হরে কিচ্ছু নাই, শুধু লব আছে। তার মানে 1 এর সাথে যদি কখনো হর না থাকে তাহলে লসাগু করার নিয়ম এই লসাগুর সাথে এটা সরাসরি গুণ। cos স্কয়ারে এর সাথে 1 গুণ করলে cos স্কয়ারেই হবে। এরপরে প্লাস লসাগুকে হর দিয়ে ভাগ, cos স্কয়ারে কে cos স্কয়ারে দিয়ে যদি ভাগ করে দিলে 1 হয়, সেই 1 কে লব 1 এর সাথে গুণ দিলে 1ই হয়, এইজন্য এখানে 1ই থাকলো। এবার আসো পরবর্তী লাইনে আমরা কি করব। পরবর্তী লাইনে এই বাম পক্ষে যা আছে, বাম পক্ষে বলতে এই প্লাসের বাম পাশে যা আছে তা ঠিকঠাক থাকবে। ডান পাশে এখানে জাস্ট উল্টাই দিব। দেখো লব এখানে 1 আছে, আমি 1 লিখলাম। এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে কি উল্টাই যাবে না নিচের গুলা? এই cos স্কয়ারে চলে যাবে উপরে, cos স্কয়ারে উপরে চলে যাবে, আর cos স্কয়ারে প্লাস 1, cos স্কয়ারে প্লাস 1 এটা নিচে থাকবে। এখন দেখো এটার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এটাই হবে। cos স্কয়ারে উপরে থাকবে আর cos স্কয়ারে প্লাস 1 বা 1 প্লাস cos স্কয়ারে এটা নিচে থাকবে। এইভাবে এই জিনিসটা থেকে এটা আসছে, বুঝতে পারছো? এবার দেখো আমরা যদি এখন আবার লসাগু করি, আবার কিভাবে লসাগু করব, কারণ এইটার হর আর এইটার হর দুইটার হর কিন্তু সেম। তো দুইটার হর সেম হলে লসাগু ওইটাই হবে। এখন আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে লসাগু হচ্ছে 1 প্লাস cos স্কয়ারে, হরও কিন্তু 1 প্লাস cos স্কয়ারে। সো এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে এই 1ই হবে। এরপরে প্লাস, এখানে প্লাস আছে প্লাস দিলাম। আবার এই লসাগুকে হর দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে cos স্কয়ারে গুণ করলে cos স্কয়ারেই হবে। তার মানে উপরে হচ্ছে 1 প্লাস cos স্কয়ারে, নিচে 1 প্লাস cos স্কয়ারে, কাটাকাটি করলে 1 থাকবে। এটাই কিন্তু ডান পক্ষ। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? 1 প্রমাণ করার দরকার ছিল, আমরা কিন্তু 1 প্রমাণ করে দিলাম। এবার আসো খ নাম্বার প্রশ্ন সমাধান করব, তার আগে আমাদের উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে? একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এর মানে কি? এর মানে হচ্ছে, মনে করে এটা হচ্ছে একটা মিনার, এই মিনারের শীর্ষ হচ্ছে এইটা, এই শীর্ষ থেকে 16 মিটার দূরে, এখান থেকে 16 মিটার, এই শীর্ষ থেকে 16 মিটার, তার মানে এখান থেকে এই যে 16 মিটার, তার মানে এই বাহুটা হচ্ছে 16, এই 16 মিটার দূরে কোথায়? ভূতলস্থ, এই যে এটা হচ্ছে ভূমির মধ্যে একটা বিন্দু, এটা ভূমি না, এই যে ভূমি, এই ভূমির মধ্যে একটা বিন্দু, ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ। কার অবনতি কোণ? এই বিন্দুটার অবনতি কোণ। কিন্তু কেমনে? কারণ এটা হচ্ছে মিনার, এই মিনারের শীর্ষে থেকে, মিনারের শীর্ষটা থেকে 16 মিটার দূরে যে বিন্দুটা আছে তার অবনতি কোণ বলতেছে। এখন কোন বিন্দুর অবনতি কোণ হয় কোথায়? তার চূড়াতে হয়। এই যে বিন্দুটার অবনতি কোণ হবে এইখানে একটা সমান্তরাল রেখার সাথে, এই যে যে কোণটা হয় এটা হচ্ছে অবনতি কোণ। এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এটাই প্রশ্নে বলা আছে। এখন দেখো এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই কোণ কিন্তু অটোমেটিক 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ। কারণ এই যে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা ছেদক, তাই ছেদকের উপরের বাম পাশের কোণ নিচের ডান পাশের কোণ সমান, এই জন্য উপরেরটা 30 হলে এটাও 30 হবে। আর সহজ ভাষা মনে রাখতে গেলে এই যে দেখো এটা একটা জেড এর মতো, জেড এর কোণার মধ্যে যত কোণ থাকে সেই সবগুলাই সমান হয়, তাই এটা 30 হলে এটাও 30 হবে, একান্তর কোণেরা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চিত্র। এখন এখান থেকে বলতেছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। উচ্চতা মানে এই যে এইটা, এই যে মিনারটা এখান থেকে এখান পর্যন্ত কতটুকু, সেই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটা নির্ণয় করে ফেলি, খুবই সহজ। এই যে দেখো প্রথমে আমরা এখানে এই যে মিনার অঙ্কন করলাম, এবি হচ্ছে মিনার, এখান থেকে এই যে দেখছো 16 মিটার দূরে, তারপরে এখানে অবনতি কোণটা তৈরি হয়েছে, এই যে এই সমান্তরাল রেখার সাথে অবনতি কোণ তৈরি হয়েছে 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এখানে যদি এটা যোগ করি তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। এখন আমাদের নির্ণয় করতে বলছে মিনারের উচ্চতা, যে এই বাহুটা। সমস্যা নেই, কিন্তু আমরা দেখি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমাদের বের করতে হবে লম্ব, কারণ মিনারের উচ্চতাটা হচ্ছে আসলে লম্ব। সো অতিভুজ আর লম্বের মধ্যে সূত্র কি? সাইন। তাহলে দেখো আমরা লিখলাম সাইন থিটা। থিটা মানে কি? থিটা মানে এই কোণটা, এই কোণটাকে থিটা বলা হয়। সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি। এই যে দেখো সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে আমাদের কত? 16। এই যে অতিভুজ হচ্ছে এইটা, এই যে এসি, এসি হচ্ছে অতিভুজ, এসির মান পরবর্তীতে আমরা 16 বসাই দিব, আর এই কোণটার মান তো 30 ডিগ্রি বসাই দিলাম। এবার সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আর এখানে এবি ইন্টু 16, কোনাকুনি গুণ দাও, এবি আর 2 গুণ দিলে হবে 2ab, 16 আর 1 গুণ দিলে হবে 16। তাহলে এবি সমান কত হবে? 2 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। তার মানে এবির মান 8, অতএব মিনারটির উচ্চতা 8 মিটার। তাহলে এবির মান 8 যেহেতু, মিনারের উচ্চতাও কিন্তু 8 মিটার। আমরা কিন্তু এটা নির্ণয় করে ফেললাম, খুবই সহজ ছিল এই প্রশ্নটা।
গ নম্বর প্রশ্নে বলতেছে যদি মিনারটির উচ্চতা 8√3 মিটার হয়, এখন মিনারটির উচ্চতা এখানে তারা চেঞ্জ করে দিয়েছে, তারা বলছে না এখন যদি মনে করো যে মিনারের উচ্চতা 8√3 মিটার, ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করো। প্রশ্নটা পড়ে একটু খেয়ে গেছো তাই না? দেখো বলতেছে মিনারটির উচ্চতা 8√3 মিটার। এখন বলতেছে এবং ওই বিন্দু হতে, কোন বিন্দু, যে অবনতি কোণের বিন্দুর কথা বলতেছে, ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করো। অর্থাৎ এটা চিত্রটা যদি তুমি খেয়াল করো দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে ভালো করে। এই যে দেখো এখানে প্রথমে আমাদের ক্ষেত্রে আমাদের যে প্রথমে যে এটা আসছে যে খ নাম্বার হতে, খ হতে যদি আমরা একটু দেখি, খ হতে আমরা কিন্তু এই যে মিনারের উচ্চতা 8 মিটার পাইছি, এই যে 8 মিটার পাইছি। সেখানে আমরা বলছি যে এই যে আমাদের এবিসি যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যদি এই বিসি বাহুর মানটা নির্ণয় করতে যাই, যে এই বাহুটা, এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারি। কেন? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমির মান সরাসরি বের করে কিভাবে, ভূমির সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই। তো সেখান থেকে আমরা এই যে ভূমির মানটা বের করে ফেললাম, যেটার মান আসছে বিসি বাহুর মান আসছে 13.86 মিটার প্রায়। আচ্ছা এখন বলতেছে যে না মিনারের উচ্চতা তুমি 8 মিটার খতে বাইর করছো, এখন তুমি মিনারের উচ্চতা ধরো 8√3 মিটার। মিনারের উচ্চতা কত ধরবো? 8√3 মিটার। আচ্ছা ধরলাম মিনারের উচ্চতা 8√3 মিটার। তো মিনারের উচ্চতা যদি 8√3 মিটার ধরি, তার মানে আমাদের এই যে এই বাহুটা, এই যে এই বাহুটা, এই বিই, এই যে এটা কিন্তু এখন 8√3। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় চিত্র, আমাদের গ নাম্বারের জন্য মেইন চিত্র হচ্ছে এটা 8√3। এখন সি বিন্দু হতে এটা পর্যন্ত এগিয়ে আসলে বলতেছে আমাদের কোনটা কত ডিগ্রি হয়ে যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে দেখো সি বিন্দু মানে হচ্ছে এই যে এই বিন্দুটা, ওকে, এই যে আমাদের আগে যে বিন্দুটা ছিল, ওই যে বিন্দুতে, এই বিন্দু থেকে 16 মিটার দূরে। তো এখন বলতেছে এই বিন্দু থেকে 5.86 মিটার, প্রশ্নটার দিকে খেয়াল করো, প্রশ্নে কি বলা আছে, ওই বিন্দুটা থেকে 5.86 মিটার এগিয়ে আসলে, সো এগিয়ে যেহেতু আমরা আসব, তার মানে এই যে দেখো এই সি বিন্দু থেকে 5.86 মিটার আমরা এগিয়ে আসব। এই এগিয়ে আসলে এইখান থেকে এগিয়ে আসলে 5.86 মিটার এগিয়ে আসলে যে উন্নতি কোণটা হবে এই বিন্দুতে উন্নতি কোণ কিভাবে হবে, এই যে মিনারের শীর্ষবিন্দুর সাথে এই যে ভূমি যে কোণটা উৎপন্ন করে, এই যে নিচে শীর্ষবিন্দু থেকে একটা রেখা টেনে এই ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, এটাই হচ্ছে কিন্তু আমাদের উন্নতি কোণ। এই কোণটার মান আমাদের কাছে জানতে চাচ্ছে, থিটার মান আমরা নির্ণয় করব। তো কোনো সমস্যা না, নির্ণয় করব, কিন্তু তার আগে বলে রাখি আমরা কিন্তু এই বিসি বাহুর মান নির্ণয় করে রেখেছি। বিসি বাহুর মান কত? 13.86। তার মানে এই বিসি বাহু কিন্তু 13.86, এই যে বিসি পুরোটা কিন্তু 13.86, এটা তোমার মনে রাখতে হবে। আচ্ছা এখন আসো, বিসি যদি 13.86 হয় তাহলে বিডি এর মান কত? খুবই সহজ, পুরোটা 13.86, পুরোটার থেকে এই যে এই সিডি বাদ দিয়ে দিলে আমরা এই বিডি এর মান পাবো। তো এই পুরোটার থেকে আমরা এই সিডিটাকে বাদ দিয়ে দিব, এই যে দেখো এই পুরোটার থেকে আমরা সিডি এর মান বাদ দিয়ে দিব 5.86। ঠিক আছে, এটা সিই হবে না, এটা হচ্ছে সিডি। ওকে, সিডি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে 8 মিটার। তার মানে এই যে বিডি এতটুকুর মান কিন্তু 8 মিটার, এতটুকুর মান কিন্তু 8 মিটার। ওকে, এখন আসো আমাদের নির্ণয় করতে বলছে এই কোণটা নির্ণয় করা এখন খুব সহজ। দেখো এটা একটা ত্রিভুজ না, বিইডি একটা ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা থিটা হলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমি নিয়ে সূত্র কি হয়? ট্যান এর সূত্র হয়। যে দেখো আমরা এখানে এখন ট্যান এর সূত্র ব্যবহার করব। এই যে দেখো ট্যান, এই কোণটার নাম হচ্ছে বিডিই। এই যে ট্যান বিডিই সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিই, ভূমি হচ্ছে বিডি। এবার ট্যান বিডিই, লম্বের মান 8√3 আর ভূমির মান হচ্ছে 8, এই যে আমরা একটু আগে বের করছি 8। এখন এখানে মান বসানোর পর এটা কাটলে শুধু √3 থাকে, তাহলে ট্যান বিডিই সমান √3। তাহলে এখন √3 কে ট্যান কত ডিগ্রি লেখা যায়? √3 কে ট্যান 60 ডিগ্রি লেখা যায়, কারণ ট্যান 60 ডিগ্রির মান √3। এখন উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান, এই যে ট্যান আর ট্যান কেটে দাও, তাহলে বিডি এর মান কত? 60 ডিগ্রি। তার মানে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এই যে এই মিনারের শীর্ষবিন্দু, এটার উন্নতি কোণ আমরা এখানে পেয়ে গেলাম 60 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি। বুঝতে পারছো? সো এটা কিভাবে করে আমি জাস্ট আরেকবার বলে রাখি। প্রথমে খ হতে এই ম্যাথটা আমরা কিভাবে করছি আমি একটু বলে রাখি। প্রথমে খ হতে আমরা কিন্তু লম্ব অর্থাৎ মিনারের উচ্চতা কিন্তু অন্যরকম একটা মান পাইছি। মিনারের উচ্চতা পাইছি 8, সেই 8 আর অতিভুজ এটা যে 16, এটা প্রশ্নে উদ্দীপকে বলা ছিল,
এই দুইটাকে ব্যবহার করে আমরা এই যে ভূমি এটা বের করে ফেলছি, ঠিক আছে? এটার মান কত? এটার মান আমরা বের করে ফেলছি হচ্ছে 13.86, 13.86। এখন প্রশ্নে নম্বর প্রশ্নে বলা হয়েছে এই বিন্দুটা থেকে এই 13.86 মিটার দূরে এই যে সি বিন্দুটা আছে এটা থেকে 5.86 মিটার এগিয়ে গেলে যেই বিন্দুটা হয় সেই বিন্দুতে আমাদের ওই মিনারের শীর্ষবিন্দুর যে উন্নতি কোণটা হবে সেটা নির্ণয় করো। তো এখান থেকে আমরা প্রথমে এই যে বিডি বাহুটা বের করে নিয়েছি কিভাবে, এই পুরা 13.86 থেকে 5.86 বিয়োগ করে দিয়েছি, তাহলে আমি বিডিটা পেয়ে গেলাম। আর লম্ব প্রশ্নে বলে দিয়েছে মিনারের উচ্চতা, গ নম্বর প্রশ্নে বলে দিয়েছে মিনারের উচ্চতা হচ্ছে এখন এত। তাহলে এখন আমাদের এই বাহুটা আমরা পেয়েছি 8 আর এটা হচ্ছে 8√3, এই দুইটাকে ব্যবহার করে আমরা থিটার মান নির্ণয় করে ফেলছি। তো এইভাবে আর কি ম্যাথটা করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করা হবে, আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমাদের ইজি ম্যাথ বই যারা সংগ্রহ করেছো ভালোভাবে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।